আসসালামু আলাইকুম লার্নার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক সলিউশন বাই শাকিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব থ্রি ফেজ মোটরকে কিভাবে স্টার কানেকশন করা হয়। এই কাজের জন্য আমাদের একটি কম্বিনেশন প্লেয়ার্স, একটি ওয়্যার স্ট্রিপার, একটি নিয়ন টেস্টার, একটি অ্যানালগ মাল্টিমিটার অথবা অ্যাভোমিটার, ইনসুলেশন টেপ এবং থ্রি ফেজ মোটর। আমরা এর সার্কিট ডায়াগ্রামটা দেখে নেব। হ্যালো লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ফেজ মোটরের একটি সার্কিট ডায়াগ্রাম। একটি থ্রি ফেজ মোটরের তিনটি কয়েল থাকে। প্রথম কয়েল Y1 Y2, দ্বিতীয় কয়েল R1 R2, তৃতীয় কয়েল B1 B2 এবং তিনটি কয়েলের 6টি টার্মিনাল থাকে। একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছয়টি। টার্মিনাল 6টি, কিন্তু কয়েল থাকবে তিনটি। একটি কয়েলের দুটি টার্মিনাল, একটি কয়েলের দুটি টার্মিনাল, প্রথম টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল, দ্বিতীয় কয়েলের প্রথম টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল, তৃতীয় কয়েলের প্রথম টার্মিনাল, দ্বিতীয় টার্মিনাল। এখানে 6টি টার্মিনাল এবং একটি কয়েলের দুটি টার্মিনাল। এখন কোন কয়েলের কোন দুটি টার্মিনাল সেটা আমরা দেখে নেব। এটা দেখতে গেলে আমাদের সিরিজ টেস্টের মাধ্যমে দেখতে পারবো অথবা মাল্টিমিটারের সাহায্যেও দেখতে পারবো। এখানে আমরা সিরিজ টেস্টের মাধ্যমে দেখব যে কোন দুটি টার্মিনাল একটি কয়েল। প্রথমেই যে সিরিজ বাতিটা জ্বলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু আলো হচ্ছে। এই দুটি হচ্ছে একটি কয়েল। এখন আমি এখানে ধরলে কিন্তু সিরিজ বাতিটা জ্বলবে না, এই পাশে ধরলে সিরিজ বাতিটা জ্বলবে না, এই পাশে ধরলেও সিরিজ বাতিটি জ্বলবে না, এই পাশে ধরলেও সিরিজ বাতিটি জ্বলবে না। শুধুমাত্র এই টার্মিনাল ধরলে সিরিজ বাতিটা জ্বলে উঠছে, তার মানে এই দুটি হচ্ছে একটি কয়েল। আমরা এই কয়েল একটিকে আলাদা করে রাখছি। এরপরে পরের কয়েলটি নির্বাচন করব। এই দুটি টার্মিনাল মিলে আরেকটি কয়েল, আমরা সেটা আলাদা করে রাখছি এবং বাকি থাকে দুটি টার্মিনাল, সেটিকেও আলাদা করে রাখছি। এখন মিটারের সাহায্যে চাইলেও আমরা কয়েল তিনটি আলাদা করে দেখতে পারি। যেমন দেখছেন মিটারে কয়েলটি শো করছে, তার মানে এই দুটি টার্মিনাল মিলে একটি কয়েল। এই দুটি টার্মিনাল মিলে আরেকটি কয়েল এবং এই দুটি টার্মিনাল মিলে আরেকটি কয়েল। এখন সার্কিট ডায়াগ্রাম অনুসারে আমরা স্টার কানেকশন দিব। মূলত স্টার কানেকশনের প্রতীক হচ্ছে ওয়াই আকৃতির। এই ওয়াইটাকে আমি একটু ব্যাখ্যা করে দিয়েছি। এই প্রান্ত হচ্ছে R1 এবং R2 একটি কয়েল, এইটা হচ্ছে Y1 Y2 একটি কয়েল, এইটি হচ্ছে B1 এবং B2 একটি কয়েল। প্রতিটি কয়েলের যে কোনো একটি প্রান্ত এক জায়গায় কানেকশন হয়ে যাবে। যেমন প্রতিটি কয়েলের B2 প্রান্ত, যেমন R1 R2 কয়েলের R2 প্রান্ত, Y1 Y2 কয়েলের Y2 প্রান্ত, B1 B2 কয়েলের B2 প্রান্ত একসাথে সংযোগ দিয়ে দিয়েছি, শর্ট করে দিয়েছি। মোটরের টার্মিনাল 2 আমি এখানে দেখিয়ে নিয়েছি। দেখেন মোটরের টার্মিনাল 6টি টার্মিনাল থাকে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। এই ওয়াই কানেকশনের মতো তিনটি কয়েলের তিনটি প্রান্ত একসাথে শর্ট করে দিয়েছি। ঠিক তেমনি আমরা এখানে তিনটি কয়েলের তিনটি প্রান্ত, একটা, দুটা, তিনটা, একসাথে একটা তার দিয়ে শর্ট করে দিয়েছি এবং অপর তিনটি প্রান্ত বের হয়ে আছে, একটা, দুইটা, তিনটা। ঠিক তেমনি মোটরের ক্ষেত্রে দেখেন আমরা কানেকশনটা সেভাবে দিব।
এই দুটি তার মিল হচ্ছে একটি কয়েল। এটার একটি প্রান্ত আমরা নিয়ে নেব, বা এটি যে কোনো একটি প্রান্ত নিলেই হবে। এবং এই দুটি প্রান্ত হচ্ছে একটি কয়েল। এখানের যে কোনো একটা প্রান্ত নিলেই হবে। আমি এই প্রান্তটি নিয়ে নিচ্ছি এবং এখানে আরেকটি কয়েল আছে। এই কয়েলের যে কোনো একটি প্রান্ত নিয়ে নিলাম। এই তিনটি প্রান্ত আমরা শর্ট করে দেব একসাথে। সার্কিট ডায়াগ্রাম অনুসারে যে কোনো তিনটি প্রান্ত আমরা শর্ট করে নিয়েছি এবং বাকি আছে এই তিনটি প্রান্ত, তিনটি কয়েলের তিনটি প্রান্ত। এখন আমরা এই তিনটি প্রান্তকে 3 ফেজ লাইনে সংযোগ দিয়ে স্টারে মোটরটিকে চালাবো। হ্যালো লার্নার্স, একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে স্টার কানেকশন মূলত 3 হর্স পাওয়ারের নিচে যেসব মোটর আছে বা 3 হর্স পাওয়ারের মোটর হলেও হবে, সেসব 3 ফেজ মোটরকেই স্টার কানেকশন করা হয়। 3 হর্স পাওয়ারের উপরে যত 3 ফেজ মোটর আছে সেসব মোটরকে ডেল্টা কানেকশন দিয়ে স্টার্ট করতে হয়। কিন্তু স্টার কানেকশন শুধুমাত্র 3 হর্স পাওয়ার এবং 3 হর্স পাওয়ার নিচে যত মোটর আছে সেসব ক্ষেত্রে আমরা স্টার কানেকশন করব। হালকা লোডের চালানোর ক্ষেত্রে, ভারী লোড চালানোর ক্ষেত্রে আমরা আমাদের ডেল্টা কানেকশন করতে হবে। এখন আমরা 3 ফেজ লাইনে এটাকে কানেকশন দিয়ে দেখব। হ্যালো লার্নার্স, আপনারা দেখতে পাচ্ছেন 3 ফেজ মোটরকে আমরা 3 ফেজ লাইনে সংযোগ দিয়েছি। যে কোনো একটি কয়েলের একটি প্রান্ত, আরেকটি কয়েলের একটি প্রান্ত, শেষ কয়েলের একটি প্রান্ত, মানে 3টি কয়েলের 3টি প্রান্ত লাইনে সংযোগ দিয়েছি এবং অপর 3টি প্রান্ত এখানে একসাথে শর্ট করে দিয়েছি। এখন আমরা লাইন দিয়ে দেখব। মোটরটি এদিকে ঘুরতেছে। এখন মোটরের ডিরেকশন যদি আমরা উল্টো দিকে করতে চাই, সেক্ষেত্রে যে কোনো একটি ফেজ বা দুটি ফেজের ভিতর ইন্টারচেঞ্জ করে দিলে হবে, বা এই ফেজটি এই পাশে অথবা এই ফেজটি এই পাশে, যে কোনো একদিকে ইন্টারচেঞ্জ করে দিলেই মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। হ্যালো লার্নার্স, আশা করি আজকে ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে লাইক দিন এবং এই ভিডিওটি অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সব জায়গায় শেয়ার করে দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে ইলেকট্রিক্যাল কাজের উপর নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।